তাহলে বাংলাদেশে যে যুদ্ধের জন্য কি রয়েছে? আমরা জানি বাংলাদেশে যুদ্ধের জন্য কোনো পারমাণবিক অস্ত্র নেই। তাহলে বাংলাদেশ কিভাবে যুদ্ধ করবে সেটি আজকে আমরা এপিসোডে দেখব। কোন সরকার কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে যুদ্ধের জন্য, আজকে আমরা এই এপিসোডে সেটি দেখব। আসুন সকলে আমরা এপিসোডটি জানি নিই। সবার প্রথমে 1971 সাল থেকে আমরা শুরু করব। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিন। চলে বন্ধুরা, বাঙালিরা ওই সময় 1971 সালে রাইফেল বা বন্দুক দিয়ে যুদ্ধ চালিয়ে গিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়ে নিজেরা স্বাধীনতা গড়ে তুলেছিল। এখনকার যুগে অনেক ট্যাঙ্ক, যুদ্ধকার, বিমান, পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আগেকার সময়ে তারা এ দিয়ে যুদ্ধ করে আসলে 1971 সালের আগে বাঙালিরা ভাষা আন্দোলন করেছিল। সেই সময় বাঙালিরা যুদ্ধ করেছিল না, আন্দোলন করে নিজেদের ভাষা এনেছিল, কিন্তু পাকিস্তান সরকার সেটি চেয়েছিল না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় ভাষণ দিয়ে সবাইকে ঐক্য করে বাংলাদেশকে তুলে এনেছিল। তো বন্ধুরা, সেই সময় বাংলাদেশে রেস্ট অফ অ্যান্ড পুলিশগুলো সেই সময় বঙ্গবন্ধুর পক্ষে ছিল। তাই বাঙালিরা যুদ্ধ করে আমাদের দেশকে গড়ে তুলেছিল। তো বন্ধুরা, এখন কি আমরা আগের মতো যুদ্ধ করব না নতুন কোনো কিছু দিয়ে যুদ্ধ করব, সেটি আজকে আমাদের এপিসোডে দেখে যাব। 1971 সালের পরে যেগুলো হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে তারা শান্তি পেয়েছিল না, আবার তারা অনেক ষড়যন্ত্র মূল উদ্দেশ্য করেছিল। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, বঙ্গবন্ধু মারা যাওয়ার কয়েক বছর পরে আবার খালেদা জিয়া ক্ষমতায় নামে। তারপর খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন তার ছেলে বিদ্যুতের জন্য অবক্তব্য করে। বিদ্যুৎ চলে যাওয়ার অবক্রম বেশি থাকে এবার। তারপর তার ছেলে অধিক্রম কোটি বেচে দেয় বিদেশির কাছে। তো অধিক্রম কোটি তুলে তুলে বিদেশির কাছে বেচে দেয়। তারপর সে কোটি তুলে তুলে এক জায়গায় জমা করে বিদেশির কাছে তুলে দেয়। ঘন ঘন কোটির কাছ থেকে পাতলা পাতলা কোটি করে তুলে সেখান থেকে বেচে দেয়। তারপর জনগণে তার নাম দেয় কাম্বা তারেক। তো কোটি বেচে দেওয়ার কারণে জনগণ সেই সময় অনেকভাবে কেঁপে যায় তার উপরে। পর শেখ হাসিনা ক্ষমতায় আসে। তারপর তিনি 1,05,বার ক্ষমতায় আসে। 15 বছর ধরে ক্ষমতায় থাকে। তিনি অনেক উন্নয়ন করেছে, মিসাইল, ট্যাঙ্ক, অনেক কিছু করেছে, আমরা সেটি দেখব। আসার পরপরই তিনি যুদ্ধ ফাইটার বিমান তৈরি করে। যুদ্ধ ফাইটার বিমান তৈরি করে দেশের সুরক্ষার জন্য রাখে। তিনি একটি ভালো কাজ করে, আর এটি সমুদ্রে বা অনেক উপরে চাই। আর এটি দিয়ে যুদ্ধ করা অনেক সহজ। এটি দিয়ে যুদ্ধ করা মানে একটি বাংলাদেশের শক্তি হাতে আনা। আর বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা সেটি করেছে দ্বিতীয় দফে। তারপর তিনি কি করেছে? তারপর তিনি পরপর যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করে। যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করে দেশের জন্য সুরক্ষিত বজায় রাখে, যেটি এমন একটি জিনিস যেটি ছাড়া যুদ্ধ অচল। আর সেটি তৈরি করে বিজ্ঞানীরা শেখ হাসিনা বলে। শেখ হাসিনা বলার পরে সেটি তৈরি হয়ে যায়। আর তারপর কি করে? তিনি সমুদ্রপথে যুদ্ধ জাহাজ তৈরি করে। এই জাহাজ যুদ্ধের জন্য অনেকটাই সহকারী, যেটি ছাড়া যুদ্ধ একেবারেই অচল। আর সেটি তিনি তৈরি করে। আর তিনি বঙ্গবন্ধুর মেয়ে হয়ে এতটুকু তৈরি করে ফেলেছেন। পৃথিবী যুদ্ধে ট্যাঙ্কের পরিমাণ 159টি বলে পরিণত করেছে। দেশে ফাইটার জেট 221টি, আর এটি বলে উপকৃত করেছেন। বাংলাদেশে যুদ্ধ জাহাজ 628টি। এরকম ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তাহলে আমার ছবিটি থেকে একটি সাবস্ক্রাইব হতে পারে।